আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি আপনাদের শিক্ষক সাফি আহমেদ। আর আজকে আমরা কোনো ধরনের ব্যবহারিক বা কোনো একটা টুল নিয়ে কথা বলবো না। কথা বলবো হচ্ছে দুইটা ফরম্যাট নিয়ে। একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স আর একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। আমি প্রথম থেকে অ্যাডোবি ফটোশপ সিসি 2022 সিরিজটা যখন থেকে শুরু করেছি তখন থেকেই হয়তো আমি মুখে মুখে বলেছি যে এটা ভেক্টর, এটা রাস্টার, এটা ভেক্টর, এটা রাস্টার। তো অনেকেই সেটা কিন্তু একদম ক্লিয়ার না। আজকের ভিডিওতে আমি এমনভাবে ভেক্টর এবং রাস্টার ক্লিয়ার করে দিব যে একদম সম্পূর্ণরূপে আপনারা সেটা ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যখন আপনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হবেন, এরপরে যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, অর্থাৎ হচ্ছে প্রফেশনালভাবে কোনো একটা কাজ যদি করতে যান, সেক্ষেত্রে ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্স সম্পর্কে আপনাকে একদম ক্লিয়ার জ্ঞান থাকতে হবে। তো আজকে আমি চেষ্টা করব যেটার যে মূল পার্থক্যটা আছে সেটা একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি এক কথায় যদি বলি, ভেক্টর গ্রাফিক্স হচ্ছে একটা পাথকে অবলম্বন করে চলে, পাথ হচ্ছে মনে করুন একটা লাইন আছে, এই লাইনটাকে অবলম্বন করে চলে, এটা পিক্সেলকে অবলম্বন করে চলে না। দেখুন, একটা লাইন যদি মনে করুন যে রাবার ব্যান্ড আছে না, রাবার ব্যান্ড টান দিলে কিন্তু বড় হয়। মনে করুন রাবার ব্যান্ডের ভিতরে যেটা আছে, এই রাবার ব্যান্ডটা সবটা হচ্ছে একটা, মনে করুন একটা গ্রাফিক্স, একটা বৃত্ত। সেক্ষেত্রে এইটা যদি ভেক্টর হয়, তাহলে এই রাবার ব্যান্ডটা যখন আপনি টান দিয়ে বড় করবেন, তখন এটা লাইন, অর্থাৎ হচ্ছে যে চতুর্দিকে যে পাত আছে, লাইন অনুযায়ী সেটা ভিতরে যে কোনো রং থাকুক বা যাই থাকুক না কেন ডিজাইনের, সেটা ওই সিস্টেমে সরাসরি বড় হয়ে যাবে। এটা পিক্সেলের উপর নির্ভর করবে না। বিষয়টা যদি আমি কম্পিউটার স্ক্রিনে আপনাকে একদম উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই, তাহলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন, আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি ভেক্টর গ্রাফিক্স কী এবং রাস্টার গ্রাফিক্স কী। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। দেখতে পাচ্ছেন যে আমি আমার ফটোশপে চলে এসেছি আপনাদেরকে ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্সের পার্থক্যটা বোঝানোর জন্য। যাই হোক, ভেক্টর গ্রাফিক্স হচ্ছে জ্যামিতিকভাবে ক্যালকুলেটেড একটা ফরম্যাট, যেটাকে আমরা বড় করলেও যেটা হয় যে এটা কোনো পিক্সেলেট হয় না। আর সবচেয়ে বড় কথা, ভেক্টর গ্রাফিক্স কখনো পিক্সেলেট হয় না। আর রাস্টার গ্রাফিক্স যখন কোনো নির্দিষ্ট এরিয়ার বাইরে আপনি যদি কোনো এটাকে বড় করে দেন, তাহলে সেটা পিক্সেলেট হয়। উদাহরণস্বরূপ মনে করুন আমি এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল টুল, এটা পাথ টুল, এটা দিয়ে আমরা এইখানে যখন শেপে থাকবে, তখন যদি আমি এখানে মনে করি একটা বৃত্ত এঁকে নিলাম, এতটুকু বড় একটা বৃত্ত এঁকে নিলাম, একটু লক্ষ্য করুন। তারপর হচ্ছে যে এইখান থেকে এই ছবিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এই ছবিটাকে যেটা করলাম, এই পেজটাকে ছোট করে এই ছবিটাকে ছোট করে দিব এখানে। এখন দেখুন, এখন খুব সহজেই আমি যেটা আগে বলেছিলাম যে রাবার ব্যান্ডের কথা, এইটাকে মনে করুন যে একটা রাবার ব্যান্ড, এই রাবার ব্যান্ডের ভিতরে কালার করা আছে। এখন এইটাকে আমি ছোট করে ফেললাম, দেখুন এটাকে এতটুকু ছোট করে এন্টার দিলাম, এবং এই ছবিটাকেও সেমভাবে এতটুকু ছোট করলাম, এবং এই ছবিটাকে যেটা করলাম এইখানে এনে কি করলাম, এন্টার দিয়ে দিলাম, কাজ শেষ। এখন যেটা করব, এইটাকে রাবার ব্যান্ড বলেছিলাম, এবং রাবার ব্যান্ড বড় করলেও সেটা পিক্সেলকে কখনো অনুসরণ করে না, সে পাথকে অনুসরণ করে, পাথ মানে আউটলাইনকে অনুসরণ করে জ্যামেট্রিক্যালি অর্থাৎ জ্যামিতিকভাবে ক্যালকুলেটেড যে গ্রাফিক্স হয়, সেই গ্রাফিক্সগুলোকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। এখন দেখুন, এইটাকে আমি বড় করলাম, মানে রাবারটাকে বড় করলাম, রাবার ব্যান্ডটাকে বড় করলাম। দেখতে পাচ্ছেন যে এটা কি কোনো পরিবর্তন হয়েছে? এটার যে আছে, মানে এটার যে গ্রাফিক্স বা পিক্সেলেট হয়েছে? পিক্সেলেট হয়নি। আবার যদি আমি সেমভাবে এইটাকে যদি বড় করি, দেখুন এই ছবিটা, এটা কিন্তু রাস্টার, এইটা হচ্ছে ভেক্টর এই পাশেরটা, আর এটা হচ্ছে রাস্টার। এইটা দেখেছেন কি হলো? আমি যদি এন্টার দিই, দেখুন
এখন কি বুঝতে পেরেছেন যে ভেক্টর এবং রাস্টার কোনটা? ভেক্টর জ্যামিতিকভাবে ক্যালকুলেটেড একটা পাথ ভিত্তিক অর্থাৎ আউটলাইন ভিত্তিক একটা গ্রাফিক্স, যেটা তার আউটলাইনকে শুধু অনুসরণ করে ভিতরে কোন কালার আছে বা কোন গ্রাফিক্স আছে সেটা সে দেখে না। আউটলাইন যতটুকু বাড়াবেন সে ততটুকু বেড়ে যাবে। কিন্তু রাস্টার গ্রাফিক্স দেখুন, একটু আগে যেটা দেখেছিলেন এই ছবিটা কিন্তু এরকম হয়ে গেছে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স কেন এরকম? রাস্টার আসলে কেন এরকম হয়? রাস্টার এই জন্য এরকম হয় কারণ এটা পিক্সেলের ওপর নির্ভর। আর পিক্সেল কি আপনারা কি জানেন? পিক্সেল কি? দেখুন পিক্সেল কি। পিক্সেল হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি, আমি যদি এইখানে যে পিক্সেলগুলো আছে আমি যদি অল্টারে চেপে রেখে একদম এটাকে জুম করে দিই, জুম করে দিয়ে যখন আমি এখানে আমি ব্রাশ টুল দিয়ে কোনো কিছু একটা কালার করব, দেখুন এই যে দেখতে পাচ্ছেন বক্স, এই যে দেখতে পাচ্ছেন বক্স, এই এক একটা বক্স হচ্ছে এক একটা পিক্সেল। এই যে দেখতে পাচ্ছেন বক্সগুলো, এই বক্সগুলো এক একটা বক্স এক একটা পিক্সেল। আপনি কি বুঝতে পেরেছেন? এক একটা বক্স এক একটা পিক্সেল। এখন আপনাদের দেখাবো যে আসলে রাস্টারাইজ বা রাস্টার যখন একটা ছবি যখন একটা রাস্টার থাকে, একটা ছবি যখন রাস্টার থাকে তখন ছবিটা ছোট করে তারপর বড় করলে কেন সেটা পিক্সেলেট হয়ে যায় বা রাস্টারাইজ হয়ে যায়, এই জিনিসটা এখন দেখাবো। সো মনে করুন যে এই জায়গাটাতে কয়েকটা পিক্সেল আমি লাল কালার করে নিলাম, একদম লাল কালার করে নিলাম। এটাকে আমি এভাবে করতে পারি, অথবা এখানে সিলেক্ট করে আমি কিন্তু লাল কালার ফিল করে দিতে পারি। লাল কালার ফিল করে দিলাম। আর এই অংশটাতে কয়েকটা পিক্সেল, এখানে কয়েকটা পিক্সেল আমি অন্য একটা কালার, যেমন নীল কালার কি ফিল করে দিলাম। তারপর হচ্ছে এইখানে আমি কয়েকটা অন্য কালার দিয়ে দিব, যেমন হলুদ আমি এখানে ফিল করে দিলাম। তারপর এই অংশটাতে এসে আমি অন্য একটা কালার ফিল করে দিব, এই কালারটা ফিল করে দিলাম, এই কালারটা ফিল করে দিলাম। এই পাশে এসে আমি যেটা করব আরেকটা কালার ফিল করে দিব, যেমন এই কালারটা ফিল করে দিলাম, এই কালারটা ফিল করে দিলাম। এখন আপনি দেখুন যে রাস্টার একটা অবজেক্ট, রাস্টার একটা ছবি বা অবজেক্ট হিসেবে আমি ধরি। রাস্টার একটা অবজেক্ট কিভাবে পিক্সেলেট হয়, এখন যে কালারগুলো আছে এইভাবেই যদি থাকতো, অর্থাৎ দেখুন আমি যখন এইখানে একটা মানে ভেক্টর আঁকবো, এই যে ভেক্টরটা আঁকলাম, ভেক্টরটা আঁকার পর এই ভেক্টর থেকে যদি আমি ছোট রাখি, যেরকম ছিল বড় করলেও সেরকম থাকবে। কিন্তু কেন এটা বড় করলে সেরকম কেন থাকলো? বড় করলে সেরকম থাকবে কারণ হচ্ছে এটা ভেক্টর, এটা জ্যামিতিকভাবে ক্যালকুলেটেড। আর যখন আমি এই ছোট্ট রাস্টারটাকে আমি যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম হবে। এই দেখতে পাচ্ছেন যখন আমি কন্ট্রোল টি দিব এটাকে ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম হওয়ার পর যখন আমি এটাকে বড় করব, দেখুন আমি এটাকে আর একটু ছোট করে তারপর বড় করছি। ছোট করলাম, ছোট থাকলো, এখন ট্রান্সফর্ম করে এখন এটা বড় করছি। দেখুন এতটুকু বড় করলাম, এতটুকু বড় করলাম, বড় করে তারপর যেটা করব এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার পর এটা কি রাস্টারাইজ হয়ে গেল। আর একটু আগে কি ছিল? এটা কি রাস্টার ছিল? রাস্টার ছিল না। এটা এই যে এখন দেখতে পাচ্ছেন একদম পিক্সেল বাই পিক্সেল সুন্দরভাবে বসে আছে। আবার যখন আমি এটাকে টান দিয়ে বড় করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে সিলেক্ট করে যখন এটাকে বড় করলাম, তখন এটা কীরকম হলো দেখুন। এই যে এন্টার দিলাম, এটা রাস্টারাইজ হয়ে গেছে, মানে পিক্সেলেট হয়ে গেছে। পিক্সেলেট কিভাবে হয় দেখুন, এটা হচ্ছে এখানে দেখুন যে এখানে লাল ছিল এবং এখানে কিন্তু স্মুথনেস ছিল না। এই যে মাঝখানে একটা রং এখানে হয়ে গেছে, এটা কিন্তু নীল এবং এই লাল মিলে কিন্তু এটা হয়েছে। এই যে মাঝখানের যে পিক্সেলগুলো এরকম হলো দেখুন, এই যে নীল এবং লাল এই দুটা কম্বাইন করে কিন্তু এখানে নতুন একটা কালার তৈরি হয়ে গেছে। এখানে নিচে দেখুন, এখানে হলুদ ছিল এবং এখানে সবুজ ছিল, এখানে লাল ছিল, এই তিনটা মিলে কিন্তু এখানে নতুন একটা কালার তৈরি হয়ে গেছে। এখানে এই কালারটা এবং নীল কালারটা মিলে নতুন একটা কালার তৈরি হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন নীল এবং এখানে এই কালারটা মিলে নতুন একটা, এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা কালার, এই যে পিক্সেলের মধ্যে নতুন একটা কালার তৈরি হয়েছে, মানে স্মুথলি এসেছে। সেই জন্যই কিন্তু এই যে এই পিকচারটা পিক্সেলেট হলো। এটাকে যখন আমরা একদম অনেক বড় করে দেখব, তখন
এটার পিক্সেলগুলোতে কোনটাতে কোনটা কালার আছে সেগুলো কিন্তু বোঝা যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে কোনটার কোন কালার আছে সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু যখন এইটাকে আমরা ছোট করব, এটাকে কন্ট্রোল টি দিয়ে যখন আমরা একদম ছোট করে ফেলবো, এতটুকু মানে এতটুকু করে যখন আমরা এন্টার দিব, তখন আমাদের যে ফটোশপ আছে, ফটোশপ মনে করবে যে এই ছবিটাকে যে ইউজার আছে সে ছোট করতে চায়, সেই জন্য এই ছবিটাতে যে ডেপথ ছিল, ডিটেলস ছিল এবং রেজলিউশন ছিল, এখন যখন এন্টার দিব তখন সেগুলো সবগুলা মুছে ফেলবে ফটোশপ। আবার যখন এটাকে আমি বড় করব, তখন ওই যে ডেপথ, ওই যে রেজুলেশন সেগুলো তো থাকবে না, সেই জন্য সেটা রাস্টারাইজ হয়ে যাবে এবং এটা একটার সাথে আরেকটার যে পিক্সেলের যে এগুলা দেখুন কিভাবে স্মুথ হয়ে একটার সাথে আরেকটা লেগে নতুন কালার তৈরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন একটার সাথে আরেকটা মানে এমনভাবে মিশেছে যে নতুন কালার তৈরি হয়ে গেছে। যে ভেক্টর এরকম বড় থাকলে যেরকম থাকবে, এটাকে যদি একদম ছোট করে ফেলি, এরকম ছোট করে এন্টার দেই, এখানে যদি ছোট করে এন্টার দেই, তাহলে কিন্তু এটা রাস্টার না যেহেতু ভেক্টর, সেই জন্য কিন্তু এটার ডিটেলস যাবে না, যেরকম আছে সেরকম থাকবে, সেরকমই থাকবে। আর এটা ভেক্টর মানে হচ্ছে জ্যামিতিকভাবে ক্যালকুলেটেড এবং আউটলাইন ভিত্তিক একটা গ্রাফিক্স। সেই জন্য এটাকে যখন আমরা বড় করব, এভাবে বড় করে যখন এন্টার দিব, তখনও তার রেজুলেশন, তার সবকিছু একই থাকবে। কারণ কি? কারণ হচ্ছে এটা আউটলাইন ভিত্তিক বা পাথ ভিত্তিক জ্যামিতিকভাবে ক্যালকুলেটেড একটা গ্রাফিক্স, যেটার পরিমাপ সবসময় ওই রকম থাকে। আর আমাদের একটু আগে তো দেখালামই যে রাস্টার গ্রাফিক্স হচ্ছে পিক্সেলের উপর নির্ভর করে। একটা পিক্সেল, যেমন এখানে দেখুন, এখানে একটা পিক্সেল, দুইটা পিক্সেল এরকম ভাবে যদি থাকে, এই যে মনে করুন এইখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি যদি চাই, তাহলে এই যে একটা পিক্সেল, তারপর এখানে যদি আরেকটা কালার দেন, এখানে যদি আপনি অন্য কালার দেন, এটা আরেকটা, তারপর এখানে যদি আরেকটা কালার দেন, এগুলো কিন্তু পিক্সেল সবগুলা, এখানে আরেকটা, এখানে আরেকটা। এই পিক্সেলগুলোকে যখন আপনি সিলেক্ট করবেন, জাস্ট এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যখন আপনি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবেন, যখন বড় করবেন, তখন কিন্তু দেখতে পাচ্ছেন নতুন কালার তৈরি হয়ে যাবে। এটার এখানে যখন বেশি করে টান দিবেন এদিকে এবং এন্টার দিবেন, তখন দেখুন এইখানে আগেরটা দেখুন, আগেরটা ছিল এই কালার, যখন এটা বড় করে টান দিলেন, দেওয়ার ফলে এইখানে কিন্তু এই কালার এবং এই কালার মিলে আরেকটা নতুন কালার তৈরি হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে রাস্টার। তো রাস্টার মানে পিক্সেল এবং পিক্সেলেট বা ছবি নষ্ট হয় এইভাবেই। সো আশা করি ফ্রেন্ডস, আপনারা ভেক্টর ইমেজ এবং রাস্টার ইমেজ, রাস্টার শেপ এবং ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্স সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া পেয়েছেন যে জিনিসটা আসলে কি, এবং জিনিসটা আসলে কি সেটা যদি আমরা জানি, তাহলে ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্স এই সম্পর্কে আমরা পার্থক্যটা বুঝতে পারবো এবং ওইভাবে কিন্তু আমরা প্রফেশনালি কাজ করতে পারবো। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি যে ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্স সম্পর্কে আপনাদের সম্পূর্ণরূপে একটা ধারণা হয়ে গেছে এবং আপনারা ভালোভাবে বুঝতেও পেরেছেন যে ভেক্টর গ্রাফিক্সটা কি আর রাস্টার গ্রাফিক্সটা কি। ভেক্টর গ্রাফিক্স হচ্ছে একটা পাথকে অবলম্বন করে চলে, আর রাস্টার গ্রাফিক্স হচ্ছে একটা পিক্সেলকে অবলম্বন করে চলে। অর্থাৎ হচ্ছে যে ছবি, যে কোনো ধরনের ছবি, সেটাকে আমরা ভেক্টর গ্রাফিক্স না বলে রাস্টার গ্রাফিক্স বলতে পারি। আবার ছবির মধ্যে কিন্তু ভেক্টরও হয়, তবে যে কোনো মোবাইলের তোলা ছবি হোক, ক্যামেরাতে দিয়ে তোলা ছবি হোক, সবগুলো কিন্তু রাস্টার মানে ছবি হয়, রাস্টার হয় সেটা। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্স সম্পর্কে, অর্থাৎ ভেক্টর এবং রাস্টার সম্পর্কে তবুও যদি আপনাদের কোনো ধরনের ইনকোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি অন্য কোনো মতামত থাকে সেটাও জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি তখনই নোটিফিকেশন আকারে সবচেয়ে আগে আপনার এখানে চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।